আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের মদিনায় তৃতীয় দিন। মামা হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ মামা। মামা আসেন, উনি হচ্ছে আমাদের আবার মামা, খুব ভালো মানুষ, আসসালামু আলাইকুম সাদা মনের রাহমাতুল্লাহ। মানুষ। পছন্দ হয়েছে আমার এই অল্প দিনে, খুব ভালো লাগছে। মামা খুব হেল্পফুল এবং আলহামদুলিল্লাহ। মামার এজেন্সি হচ্ছে ইকরা ইকরা হর্স ট্যুরস এন্ড ইকরা ট্রাভেলস, হর্স ট্যুরস পারমিট এন্ড ট্রাভেল এন্ড ট্রাভেলস। ট্যুরস, হ্যাঁ হজ আলহামদুলিল্লাহ, লাইসেন্স 765। রাইট। যারা হজ এবং উমরা করতে চান তারা অবশ্যই আমার এই দেয়া ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে, এই ইকরা ট্যুরস এন্ড ট্রাভেলস এর, সেখানে যোগাযোগ করবেন। আর মামার আন্তরিকতা অত্যন্ত মুগ্ধ আমরা, শুধু আমি না, যারা আমরা 29 জন হাজি আসছি তারা সবাই। আপনারা আমাদের এই ইকরা ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে উমরা করবেন, হজ করবেন, এই কামনা করবো ইনশাআল্লাহ। নাম্বার দেওয়া থাকবে নিচে। ধন্যবাদ মামা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো যেটা বলছিলাম, আজকে হচ্ছে তৃতীয় দিন, আমরা উমরায় মদিনাতে আছি। আজকে আমরা সকালবেলা বেশিক্ষণ থাকিনি, ফজরের সালাত আদায় করে আবার রেডি হয়ে গেছি, কারণ আমাদের আজকে হচ্ছে জিয়ারার দিন। আজকে আমাদের তৃতীয় দিন, আজকে আমরা জিয়ারা করতে যাব ইনশাল্লাহ। আমরা সবাই এখানে রেডি আছি, আমাদের গাড়ি আসবে কিছুক্ষণের মধ্যেই। ভাজা ভাবি, আসো আসো। এই যে আমার টিয়া পাখি রেডি, এই যে আমার ময়না পাখিও রেডি। এই যে দেখো, দেখছো দুইটা বুড়ি রেডি হয়ে গেছে। খালাম্মা দাঁড়াও, একটু দেখাই তোমাদেরকে ভিডিওতে, ঘুরো, দাঁড়াও। এই যে আসো আসো। আমরা জিয়ারায় যাবো ইনশাল্লাহ। আর আজকে জিয়ারাতে আমরা কোথায় কোথায় যাই আমরা ভিডিওতে দেখাবো। এটা মূলত এখন যেটা যাব, এই জিয়ারাতে আমাদের হজ এজেন্সি আমাদেরকে নিয়ে যাবে। এর ঘুরে এসে আমরা আবার বিকালে যেই জায়গাগুলো আমাদেরকে ওনারা দেখাবে না, সেই জায়গাগুলোতে আমরা যাব। তো আজকে সারাদিনের ভিডিওটা অনেক ভালো হবে, আশা করি সবাই দেখবেন। যে ওমরায় এসে মদিনাতে সাধারণত কোথায় কোথায় জিয়ারা করা যায়, 7টি জায়গা আছে, স্পট আছে, আমরা সবগুলোতে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুঃসম করো না, সুন্দর করে ফাজা, দুঃসম করো না। আমাদের এই পাশে করে আমরা চলমান আছে। এসেছি মদিনা জিয়ারার করার জন্য। চলমান আছে, আরো 3 ঘন্টা 14 মিনিট পর বাকি আছে। 3 ঘন্টা 14 মিনিট পর্যন্ত এশরাক নামাজ পড়া যাবে। আরো কুবায় যাব, আপনাদেরকে দেখাবো মসজিদে কুবা। আমরা এখন ভিতরে যাচ্ছি। কোনটায়? মসজিদে কুবা বলো। মসজিদে কুবা। সবাই হেঁটে হেঁটে বাস থেকে নেমে, পিছনে বাসটা দেখাও। এই যে বাস থেকে সবাই নেমে, যাচ্ছি। আল্লাহ বলে আমি ধরছি তো তোমাকে, বলো যে আমরা বাস আমি থেকে নেমে দূর থেকে দেখাইতে পারতেছে না। হ্যাঁ মসজিদে কুবার সামনে দিকে দিয়ে সবাই হেঁটে দেখাচ্ছি। যাচ্ছে, ওই যে ডানে দেখাও। সবাই যাচ্ছে। এই যে এখানে সবাই নামছে, এখানে নেমে দূরে পার্কিং করে হেঁটে যেতে হয়, প্রচুর ভিড়। আসলে সবাই চায় আল্লাহর দয়া, রাসূলের সান্নিধ্য, এ তো প্রতিটা মুসলমানের স্বপ্ন। একজন মুসলমান হয়ে কিভাবে এটা না চাইতে পারে? তাই এখানে এই ধরনের জামায়াত, এ ধরনের ভিড়, আলহামদুলিল্লাহ। আবারও আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ এই পর্যন্ত নিয়ে এসেছে। দু চোখ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদচারণায় মুখরিত যে মদিনা দেখছি, মসজিদে কুবায় যাচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে 2 রাকাত করে
4 রাকাত নামাজ আদায় করব। আলহামদুলিল্লাহ, মসজিদুল কুবা। আসসালামু আলাইকুম। মসজিদুল কুবা, আলহামদুলিল্লাহ। أنت نور الله فجرا جئت بعد العسر يسرا ربنا أعلاك قدرا يا إمام الأنبياء أنت মসজিদুল কুবা, আমরা এখন মসজিদুল কুবায় প্রবেশ করব। আলহামদুলিল্লাহ, মসজিদে কুবায় আমরা প্রবেশ করেছি। এখানে আমরা কোন এক জায়গায় নামাজ পড়ে নেব। সবাই নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ। আসলে রাসূলকে অনুভব করছি, খুব অনুভব করছি মন থেকে, হৃদয় দিয়ে, যে আমার রাসূল এখানে এসে নামাজ পড়তো। আচ্ছা, আমরা এখানে নামাজ পড়ি নাই। এখানে দাঁড়াও। মসজিদুল কুবার ভেতরের অংশটা একবার দেখাচ্ছি আপনাদের, খুব শর্ট করে দেখাচ্ছি। আমরা নামাজ শেষ করে বাইরে এসে অপেক্ষা করছি, যারা ভেতরে আরো শেষ করছে নামাজ তাদের জন্য। এবং শুধু আমরা না, অনেকে এইভাবে করে এখানে দাঁড়িয়ে আছে মসজিদে কুবা নামাজ শেষ করে যে যার লোকের জন্য দাঁড়িয়ে আছে। জায়গাটা খুবই ভালো লাগার মতো একটি জায়গা, অনেক রহমত, অনেক স্মৃতি, রাসূলের অনেক স্মৃতি বিজড়িত জায়গা মসজিদুল কুবা। যারা মক্কা মদিনায় এসেছে তারা এই মসজিদে একবার হলেও এসেছে। মদিনায় যারা এসেছে, এটা উমরার একটি অংশই হয়ে যায়। মদিনায় ঘুরতে আসা, মসজিদে নববী এবং এই মসজিদে কুবা দুটাতেই সবাই যেই থাকে। এখানে প্রতিটা জায়গায় বেশ ভিড় হয়, সময় নিয়ে আসতে হয়। এটা হচ্ছে সেই কূপ যেখানে রাসূলুল্লাহ ওযু করেছিলেন এখানে এসে। شاف النبي صلى الله عليه وسلم يعني امر এই হচ্ছে انه কূপটা। يحصل النهار هذا এখানে কূপের সাদৃশ্য করে রাখছে আর কি। اليوم এখানে বিস্তারিত লেখা আছে, বাট এই জায়গাটা সবসময় ভিড় থাকে লোকে, এই জন্য মানুষ দিয়ে কূপে পড়া যায় না, দেখা যায় না। আর এই عندما جلس উজবেকিস্তান থেকে সম্ভবত তারা আসছে, তাদের কাফেলায় পুরোটাকে ব্যাখ্যা দিচ্ছে। جاء